ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, এটা 125 পেজে আছে, 11তম স্কুল। খুব ভালো করে দেখে নাও আমরা এই সেটটা প্র্যাকটিস করছি। দেখো দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে অসংখ্য, এটা আমরা বলবো অসংখ্য মূলদ সংখ্যা আছে। তারপর দেখো প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে মূলদ সংখ্যা নয়, তাহলে মূলদ সংখ্যা নয় 2 এবং 79 মূলদ সংখ্যা, 3/7 মূলদ সংখ্যা, 10/19 মূলদ সংখ্যা, কিন্তু অপশান এ এটা মূলদ সংখ্যা নয়। অপশান এ অর্থাৎ 4 + √2 এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তারপর দেখো প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। পূর্ণঘন সংখ্যা দেখো দেখে নাও 3-এরটা, 1-এর দাগে 3-এরটা 64, 64কে 4 দিয়ে ভাগ করো 16, 4 দিয়ে 4, তাহলে 64 মানে 4-এর কিউব, 4-এর কিউব মানে আমরা বলবো পূর্ণঘন। এরপর দেখো 125 আছে, তাহলে এটা অপশান এ তে আছে। অপশান বি দেখো 5 দিয়ে 25, 5 দিয়ে 5, তাহলে 125 মানে হলো 5-এর কিউব, এটাও পূর্ণঘন। তারপর দেখো 81 দেখো 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, এটা 3 টু দি পাওয়ার 4 মানে পূর্ণঘন নয়। তারপর চলে অপশন ডি 729, আমরা 3 দিয়ে পাঠাচ্ছি, 3 2, 3 দিয়ে দেখো 3 2, 3 4, 3 3, এটা 3 দিয়ে 3 8 1, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে দেখো 729 এটা আমরা বলবো 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব। দেখো 6টা আছে, তো এটা পূর্ণঘন, এটা কি হবে পূর্ণঘন হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি হবে। তারপর দেখো 54কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। এখানে 4-এরটা 54, তাহলে 2 27, 3 9, 3 3, তাহলে 54কে বলবো 2 ইন্টু 3-এর কিউব, তাহলে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো ভাগফল কত হবে, পূর্ণঘন হবে। প্রদত্ত কোন জোড় কোনটি সম্পূরক, এটা দেখে নাও। দুটো কোণকে যোগ করলে 90 পাওয়া যাবে। দেখো 90 পাওয়া যাচ্ছে, এই দুটোকে যোগ করো, তবে এই দুটো যোগ করলে 110, এই দুটো যোগ করে দেখো দেখে নাও, তাহলে 120, এই দুটোকে যোগ করলে 120 হচ্ছে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 65 হচ্ছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে 90, 100 হচ্ছে, এই দুটোকে যোগ করলে এখন 90 হচ্ছে।
তাহলে এই দুটো যোগ করলে 120, এটা 65, এটা 100 আর এটা 90, তাহলে আমরা অপশান ডি বলবো। তারপর চলে এসো দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটি বার করতে বলছে। 5এরটা 6এরটা 6এরটা ধরি একটি পূরক কোণ x ডিগ্রি, অপর পূরক কোণ 5h ডিগ্রি। এবার দুটোকে যোগ করতে হবে, x ডিগ্রি প্লাস 5h ডিগ্রি, পূরক কোণে যোগ করলে 90, দুটো পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে 6x ডিগ্রি এটা 90 ডিগ্রি বা x ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 6। এটা কাটাকুটি করলে কত হবে, x ডিগ্রি সমান কত হবে, 15 হবে, 15। তাহলে একটি কোণ 15 ডিগ্রি, অপর কোণ হবে 5 × 15 ডিগ্রি, 5 × 15 75 ডিগ্রি। তাহলে একটা 15, অপরটা 75। দেখে না ভালো করে। একটা কথা মনে রাখতে হবে, দুটো পূরক কোণের সমষ্টি 90 হয়। তাহলে দুটো পূরক কোণ সমষ্টি 90 হলো, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্সকে 5 গুণ করলে তাহলে 75 হয়ে গেল। তাহলে একটা হলো 15 ডিগ্রি, অপরটা হলো 75 ডিগ্রি। তারপর দেখে নাও, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য দুই বিপরীত বাহু সমান্তরাল নয়, তা হলো, সেটা আমরা বলবো ট্রাপিজিয়াম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করলে বাহুর কি পরিবর্তন হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করলে বাহু দ্বিগুণ হবে। কেন একটু দেখে নাও 8এরটা। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে আমরা বলবো অতএব বাহুর দৈর্ঘ্য মানে √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি 4 গুণ হয় তাহলে বাহুর দৈর্ঘ্য 2 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √, বর্গক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 4 গুণ হয় তাহলে বাহু কত হবে, বাহু দৈর্ঘ্য হবে, যদি 4 একক হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে দেখো 2 একক। দেখে নাও, যদি ক্ষেত্রফল যদি 4 একক হয় তাহলে বাহু কত হবে, 2 একক। ক্ষেত্রফল যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে বাহু কত হবে, 2 একক বৃদ্ধি পাবে। তাহলে আমরা কত পাবো, আমরা পাবো এটা দ্বিগুণ পাবো। তারপর দেখো 2-এর দাগের র্যাকেটটা চলে আসুন। দেখে নাও, x² - 1/x সমান 2, x⁶ - 1/2। তাহলে x² - 1/x সমান 2। তাহলে x² মানে x। তাহলে দেখে নাও, x² সমান -1/x। তাহলে x² মানে x, x - 1/x সমান 2। দেখে নাও,
x to the power 6 by x to the power cube minus 1 by x to the power cube, x to the power cube minus 1 by x to the power cube, এটা দেখে নাও ভালো করে। তাহলে x minus 1 by x তার হোল কিউব প্লাস 3 into x into 1 by x, x minus 1 by x। দেখে নাও এইটা করলে কত হবে, এটা করলে দেখো 2 এর কিউব হবে, এটাও কাটাকাটি করলাম 3 into 2, এটা দেখো 8 হবে, 8 plus 6, 8 plus 6 মানে 14। দেখে নাও ভালো করে, খুব ভালো করে বুঝে নাও। পরেরটা দেখে নাও, অথবার প্রশ্ন দেখে নাও। a প্লাস রুট a ইন্টু রুট b প্লাস b, a মাইনাস a to the power half b to the power half plus b। দেখে নাও, এটা গুণ করতে বলেছে, কিভাবে হবে। প্রথমে দেখো a প্লাস বি এক জায়গায় করলাম, a প্লাস বি হলো, আর এইটা রুট এ ইন্টু রুট বি এক জায়গায় করলাম। এখানে দেখো a প্লাস বি এক জায়গায় করলাম মাইনাস a টু দি পাওয়ার হাফ মানে এটা রুট এ, b টু দি পাওয়ার হাফ মানে রুট বি, এগুলো এক জায়গায় করলাম। এবার দেখে নাও এইটা এটা এটা আর এটা a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি, তাহলে করলে কি হবে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, দেখে নাও এটা রুট এ ইন্টু রুট বি তার স্কোয়ার আমরা করতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মানে সূত্র করলো, এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইটাই করলে কত হবে দেখে নাও, এটা এ বি হবে। তাহলে এটা হলো এ স্কোয়ার 2ab মাইনাস এ বি মানে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার 2ab মাইনাস এ মানে এ বি প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার জায়গা জুড়ে বাড়ি তৈরি করেছেন। সমরবাবুর জমির দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, সমরবাবু কত বর্গমিটার জমিতে বাড়ি তৈরি করেছেন। 2 নম্বর স্কুলে দেখো, 2 নম্বর স্কুলে দেখো 2-এর দাগের দেখে নাও, 2 নম্বর স্কুল আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুল এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এখানে দেখো 2-এর দাগের 4-এর একই অঙ্কটা আছে, তোমরা অবশ্যই 2 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবে। তারপর অথবা প্রশ্ন দেখো, এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে বলছে। দেখেন এখানে বলেছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথমে এটা নাম দিই এ বি সি ডি,
তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল ভাগ দেখে নাও। তাহলে 12 ইন্টু 8, তাহলে 12 ইন্টু 8 বর্গমিটার, 8 বারং 96 বর্গমিটার। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম 96 বর্গমিটার। এরপরে দেখে নাও, তাহলে এ বি সি ডি, এটা ই, এটা এফ, এটা জি। তাহলে এ ই এফ জি এর ক্ষেত্রফল, এ ই এফ জি এর ক্ষেত্রফল তাহলে কত হবে দেখে নাও। তাহলে এটা দেখে নাও কত, এটা ছিল 12, দেখো 12 থেকে 3 কমছে, তাহলে 12 মাইনাস 3। এটা দেখো কত ছিল, 8 ছিল, 8 থেকে যদি 3 কমে তাহলে 8 মাইনাস 3। তাহলে এটা হলো 12 থেকে 3 কমলে সেটা 9 হবে, এটা দেখো এটা 5 হবে, এটা 45। এবার দেখো এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সেটা কত হবে, 96 থেকে 45 বাদ দেবো, এটা হলো 51। দেখো বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে, এটা 51 হবে। তাহলে এ বি সি ডি অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে এ ই এফ জি এর ক্ষেত্রফল মানে কি, তাহলে এইখান থেকে এটা টোটালটা 12, তাহলে এখানে 3 বাদ দেবো, 12 মাইনাস 3, এটা টোটালটা 8, 8 থেকে 3 বাদ দেবো, তাহলে দেখো 5, তাহলে 9 ইন্টু 5 45, তাহলে রেখাঙ্কিত অঞ্চল ক্ষেত্রফল তাহলে 96 মাইনাস 45, তাহলে আমরা 51 পেয়ে যাব। তারপর দেখে নাও চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলছে। দেখে নাও এটা আমরা 6 নম্বর স্কুল, দেখো 6 নম্বর স্কুল 2-এর দাগের 5-এর অঙ্কটা দেখো পাবো। 2-এর দাগের 5-এরটা দেখো চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা আমরা 6 নম্বর স্কুলে ব্যাখ্যা করেছিলাম, তাহলে তোমরা 6 নম্বর স্কুলটা অবশ্যই দেখে নেবে। তারপর দেখে নাও দুটি সংখ্যার গুণফল বলা আছে, একটি সংখ্যা বলা আছে অপর সংখ্যাটা নির্ণয় করতে হবে। দেখে নাও তাহলে অপর সংখ্যা সমান, অপর সংখ্যা এটা দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল বা একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল বলা আছে 3x² প্লাস 8x প্লাস 4, আর অপর সংখ্যা বলা আছে, একটি সংখ্যা বলা আছে 3x প্লাস 2। এবার দেখে নাও এটাকে কিভাবে বার করতে হয়। তাহলে 3x প্লাস 2 এটা হলো 3x² প্লাস 8x প্লাস 4। দেখে নাও ভালো করে, এটা এক্স দিয়ে গুণ করলাম, তাহলে 3x², এটা দেখো গুণ করছি প্লাস 2x, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো 6x প্লাস 4, এটা দেখে নাও প্লাস 2 যদি করি তাহলে 6x প্লাস 4। তা দেখে নাও এটা গুণ করলাম, দেখো 3x² প্লাস 2x, এটা গুণ করলাম 6x প্লাস 4, এটা হয়ে গেল। এটা দেখে নাও তাহলে এটা করলে কত x প্লাস 2, তাহলে অপর সংখ্যা আমরা পেয়ে গেলাম x প্লাস 2। দেখে নাও ভালো করে।
এরপর দেখে নাও অথবা প্রশ্ন a বাই বি প্লাস বি বাই এ সমান 1, এ কিউব প্লাস বি কিউবের মান কত? দেখে নাও এটা আমরা 5 নম্বর স্কুল, দেখো 5 নম্বর স্কুল দেখে নাও বীরভূম জেলা স্কুল এবং আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ। এর দেখো 2-এর দাগের 7-এর অঙ্কটা আমরা করেছি, তাহলে 2-এর দাগের 7-এর অঙ্কটা আমরা দেখে নেবো, দেখে নিলে কিন্তু হয়ে যাবে, ভালো করে বোঝানো আছে। দেখে নাও এখানে দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, খুব ভালো দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ 3-এর দাগের এক একটা a স্কয়ার প্লাস 4ab মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখে নাও একটু সাজিয়ে নিচ্ছি। দেখে নাও আমরা এক কাজ করছি, 4a স্কয়ার প্লাস 4ab প্লাস বি স্কয়ার এক জায়গায় রাখলাম আর মাইনাস সি স্কয়ার এক জায়গায় রাখলাম। তাহলে এটা 2a তার স্কয়ার, ফর্মুলা 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সি তার হোল স্কয়ার। দেখে নাও এটা হলো 2a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সি তার হোল স্কয়ার। এটা a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি মাইনাস বি, তাহলে এটা হলো 2a প্লাস বি প্লাস সি, এটা 2a প্লাস বি মাইনাস সি। তা দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। তাহলে এটা হলো দেখে নাও, এটা মনে মনে এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার, এটা সি স্কয়ার। এটাকে মনে মনে এ ভাবো, মনে মনে এটা বি ভাবো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি a মাইনাস বি। তারপর চলে এসো অথবার প্রশ্নটা। দেখো 192 a কিউব প্লাস 3, এখানে 3 কমন নেওয়া হলো, 3 কমন নিলে 64 a কিউব প্লাস 1, তাহলে এটাকে নাও 3, এটা হলো 4a তার কিউব প্লাস 1 তার কিউব, তাহলে 3 4a প্লাস 1 তাহলে 4a তার স্কয়ার মাইনাস ab, তাহলে 4 ইন্টু এটা, তাহলে 4a প্লাস 1, এটা হলো a কিউব মাইনাস বি কিউব a প্লাস বি a স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার। এটা হলো a স্কয়ার মানে 4 4 16 a স্কয়ার মাইনাস এটা হলো 4a প্লাস 1, অ্যান্সার হয়ে গেল। দেখে নাও সরল করতে হবে, দেখে নাও সরল করতে বলছে এটা এক্স মাইনাস ওয়াই, এটা হলো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হলো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, এটা রাখবো প্লাস জেড মাইনাস এক্স জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। তা দেখে নাও, তা দেখে নাও, এটা দেখে নাও, তাহলে এক্স এটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হলো ওয়াই কিউব মাইনাস জেড কিউব,
এটা দেখো জেড কিউব মাইনাস এক্স কিউব। এটা দেখো কার সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস, তাহলে এটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হলো ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা হলো জেড কিউব মাইনাস এক্স কিউব। এটা সব কেটে যাচ্ছে, কেটে গেলে অ্যান্সার কি, অ্যান্সার 0। এটা আমরা এই সূত্রটা আমরা পাশে কিন্তু লিখে দেবো, দেখে নাও ভালো করে। তারপরে দেখে নাও একটি পরিবারের পাইচিত্র দেখে নাও একটি পরিবারের পাইচিত্র দেখানো হয়েছে। মাসিক আয় বলা আছে 25,000 টাকা, তবে বাড়ি ভাড়া খাদ্য মিলিয়ে মোট কত খরচা হবে এবং কোন কোন খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীকোণ 108 ডিগ্রি হবে। মাসিক আয় 25,000 টাকা, মাসিক আয় সেটা হলো 25,000 টাকা, ভাড়া এবং খাদ্য মিলিয়ে মোট কত খরচ হবে। বাড়ি ভাড়া এবং খাদ্য, বাড়ি ভাড়া কত, বাড়ি ভাড়া 14, খাদ্য দেখে নাও 45। তাহলে দেখে নাও বাড়ি ভাড়া ও খাদ্য মিলিয়ে মোট খরচ বাড়ি ভাড়া দেখো 14 প্লাস 45, 14 প্লাস 45 মানে আমরা কত বলবো, 49%, 49%। তাহলে এটা হলো দেখে নাও 14 প্লাস 45 যোগ করলে 49%। তাহলে 49% মানে 49%, তাহলে আমরা এরকমভাবে করবো 49 ইন্টু মোট টাকা হলো 25,000 টাকা বাই 100, এটা টাকা বলবো। তাহলে দেখে নাও 49 বাই 100 ইন্টু 25,000 টাকা, শূন্যগুলো কেটে দাও। তো এটা করলে কত হবে, এটা হলো 14,750 টাকা। তাহলে অ্যান্সার পাবো 14,750। তা দেখে নাও, তাহলে 1 নম্বর পার্টের উত্তর হলো 14,750 টাকা। এবার দেখে নাও 108 ডিগ্রি কোণ কোথায় হবে। 108 ডিগ্রি দেখে নাও, প্রথমে এগুলো যোগ করে দেখতে হবে। প্রথম দেখো আমরা বলছি তেল দুয়েরটা, প্রথমে তেল বললুম, তারপরে শিক্ষা, তারপরে অন্যান্য। তেল কোথায়, তেল হলো 9, শিক্ষা, অন্যান্য, এইগুলোকে দেখো যোগ করছি। এটা মোট খরচ কত, তেল 9, শিক্ষা 15, অন্যান্য 6, এটা যোগ করলে 15 দুগুণে 30, তাহলে 30% হলো। এবারে 30%কে কেন্দ্রীয় দেখে নাও কেন্দ্রীয় কোণে কত হবে, তাহলে 30 বাই দেখে নাও এগুলোকে যোগ করো, মোট কত, দেখো এইগুলোকে দেখো যোগ করো, যোগ করলে কিন্তু 100 হবে। দেখো 45 প্লাস 14 প্লাস 11, 45, 14, 11, 9, 15, 6,
এগুলো দেখো যোগ করলে আমরা কত পাবো, 100% পাচ্ছি। দেখে নাও সবগুলি যোগ করি 100%, তাহলে 30/100 ইন্টু 360 ডিগ্রি, শূন্যগুলো কেটে গেল, দেখো 108 ডিগ্রি হলো। 36 × 3 মানে আমরা কত বলবো, 108 ডিগ্রি বলবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে তাহলে তেল, শিক্ষা, অন্যান্য এগুলোর কোণ কত হবে, এগুলোর কেন্দ্রীয় কোণ হবে 108 ডিগ্রি। এরপর চলে এসো অথবার প্রশ্ন চলে এসো। দেখো অথবার প্রশ্নে সাধারণ পাউরুটি, স্লাইস রুটি, কেক, বিস্কুট দিয়ে একটা পাইচিত্র তৈরি করতে বলেছে। দেখো জিনিস, মূল্য, টাকা, এটা কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ বলতে 360 ডিগ্রির অংশ। জিনিস দেখে নাও, এটা সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। স্লাইস, স্লাইস পাউরুটি। কেক, তারপরে বিস্কুট। এ দেখো 320, এটা দেখো 100, এটা 160, এটা 140। তো এটা যোগ করে দেখো মোট দেখো 720 হবে। এটা যোগ করলে দেখো 720 হবে। কেন্দ্রীয় কোণ বার করার নিয়ম হলো 320/720 ইন্টু 360 ডিগ্রি। এটা কাটাকাটি করলে আমরা 2 পাবো, এটা 160 হবে, 160, তাহলে আমরা পাবো 160 ডিগ্রি পাবো। ঠিক একইভাবে এটা করলে দেখো 100/720 ইন্টু 360 ডিগ্রি, এটা করলে আমরা পাবো 50 ডিগ্রি। একইভাবে দেখে নাও 160/720 ইন্টু 360 ডিগ্রি করলে এটা আমরা পাবো 80 ডিগ্রি। 140/720 ইন্টু 360 ডিগ্রি, এটা করলে পাবো 70 ডিগ্রি। দেখে নাও ভালো করে, তাহলে 160, 50, 80, এটা যোগ করলে কত আসছে, এটা যোগ করলে মোট আসছে 360 ডিগ্রি। খুব ভালো করে দেখে নাও। এরপরে দেখে নাও কিভাবে হবে কেন্দ্রীয় কোণটা, দেখে নাও একটা বৃত্ত আঁকছি। একশো ষাট এটা, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি। এই কোণটা দেখো 50 ডিগ্রি পাবো।
এটা 50, 50 আর 80, 130, 130 দেখো চলে এসো। তাহলে এটা দেখে নাও, এটা আমরা 50 ডিগ্রি পাচ্ছি, আর এইটা দেখো দেখে নাও, এটা আমরা পাচ্ছি 80 ডিগ্রি পাচ্ছি, আর এইটা হলো বাকিটা পড়ে আছে, এটা 70 ডিগ্রি হবে। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, 160 ডিগ্রি। 160 ডিগ্রিটা আমরা বলবো স্লাইস পাউরুটি, আর 160 ডিগ্রিটা বলবো সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি। 50 ডিগ্রিটা স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি। তারপর দেখো 80 ডিগ্রি, 80 ডিগ্রিটা এটা আমরা চলে আসবে কেক। 70 ডিগ্রি, 70 ডিগ্রি চলে আসবে বিস্কুট। 60 ডিগ্রিটা সেটা সাধারণ পাউরুটি, 50 ডিগ্রি স্লাইস পাউরুটি, 80 ডিগ্রিটা হলো কেক, আর 70 ডিগ্রিটা হলো বিস্কুট। রম্বস দেখো, আরেকটা প্রশ্ন 5-এর দাগে, রম্বস এবিসিডি অঙ্কন করো যার কোণ এবিসি সমান 60 ডিগ্রি আর এবি সমান 6 সেমি। এটা আমরা 2 নম্বর স্কুল, দেখো 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এখানে দেখো 5-এর দাগের একই প্রশ্ন আছে, দেখে নাও। এবিসি রম্বস অঙ্কন করো, কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ এবি সমান 6 সেমি। তো আজকে তাহলে আমরা 11তম স্কুলটা দেখো সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।